আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা মরিচ খেতে চলে আসছি। এই মরিচ খেতে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড রকম ফলন এসেছে। আমরা চারপাশে জমিগুলোতে দেখেছি যে কুকরি লেগে গেছে, তারপরে গোড়া পচে গেছে। কিন্তু আমরা এই জমিতে দেখতে পাচ্ছি একদম কোনো কুকরিও নেই এবং গোড়া পচারও কোনো লক্ষণ নেই এবং ফলনও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমরা এই জমিটি চাষবাস এবং দেখভালের দায়িত্বে যিনি আছেন তার সাথে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন জনাব কৃষিবিদ উমর ভাই। উমর ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ। হ্যাঁ ভাই, প্রথমেই জানতে চাইবো যে আপনি যে মরিচ চাষ করছেন এটা আসলে কোন জাতের মরিচ? এই 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 জমিতে যে কি রকম কোন কোন ফর্মুলা আপনি ব্যবহার করলেন এবং কোন জাত ব্যবহার করলেন? এটা আমাদের এগ্রন সিডের নাগাফের কিং জাতের মরিচ। এই বছরই প্রথম আসছে। হ্যাঁ, এটার ফলন, শেপ, সাইজ, কালার একেবারে দেখার মতো। এই যে দেখেন, অনেক অনেক সুন্দর। আর গাছে রোগ ব্যাধিও খুব কম, আর গাছের ফলনও ভরপুর। এই দেখেন, প্রত্যেকটা ফল হারভেস্ট করছে, তবুও অনেক ফল আছে গাছে। এই দেখেন, মাশাআল্লাহ অনেক মাশাআল্লাহ ফল আছে। এই দেখেন, এই দেখেন, এই যে অনেক ফল আছে। গাছের রোগ ব্যাধিও অনেক কম হয় এই সিজনের জন্য, মানে সর্বোচ্চ ভালো। আর বেলে দোআঁশ মাটিতে একটু মরিচ কম হয়। বেলে দোআঁশ মাটিতে প্রচুর পরিমাণ পানি লাগে। হ্যাঁ, ওনার কিন্তু পানি দেওয়ার ওই রকম ব্যবস্থা নাই। হ্যাঁ, তারপরে ড্রেনের পরিমাণও ওইরকম হয় নাই। তারপরেও আলহামদুলিল্লাহ নতুন কৃষক হিসেবে ভালোই করেছে ওনার। এখন বর্তমানে মরিচের বাজার আছে 300 টাকা। উনি এই পর্যন্ত এই জায়গা থেকে 15 থেকে 16 মণ মরিচ উঠাইছে। আরো গাছে আপনার এখনো 3 থেকে 4 মণ মরিচ হবে আর কি। এই যে উঠাইছে, তারপরেও প্রচুর মরিচ আছে দেখেন। তার মানে কি ভাই, আমরা কি বলতে পারি যে এই মৌসুমে আমরা যে প্রধান সমস্যাটা দেখতে পাই, দুইটা সমস্যা। এক হচ্ছে গাছে কুকরি লাগে, আর একটা হচ্ছে পচন, গোড়া পচন দেয় বৃষ্টির সময়। তো আমরা কি বলতে পারি বৃষ্টির এই মৌসুমে যদি আমরা এই জাতটা চাষ করি তাহলে এই কুকরি এবং পচন থেকে আমরা রক্ষা পেতে পারবো? জি ভাই, হ্যাঁ। ধরেন আপনার কুকরির কিছু কিছু ভ্যারাইটিস ভেদে, হ্যাঁ, ধরেন আপনি এই পাশে আরেকটা জমি দেখলাম যে এই জাত না, অন্য একটা জাত কুকরি, এবং কি আপনার অনেক পছন্দ। হ্যাঁ, আর এই গাছে কোনো পছন্দ নাই। হ্যাঁ, আর আমাদের পছন্দ না থাকার আরো একটু কারণ আছে। আমরা ক্রপ কস্টার নামে আমাদের একটা প্রোডাক্ট আছে, ট্রাইকোডার্মা। হ্যাঁ, ওটা আমরা বিঘায় আপনার 2 কেজি করে মানে চাষের সাথে দিয়ে দেই। আবার স্প্রেও আছে। স্প্রে করার কারণে গাছে কোনো সময় আপনার কোনো পচা লাগে না, বা কোনো আপনার যে উইল্টিং হয় না, ঢলে পড়ে মরে না। তারপরে অনেক উপকার আছে। ওইটা ব্যাকটেরিয়া, নেমাটোড, ব্যাকটেরিয়া এবং ছত্রাক তিনটারই কাজ করে ওই আমাদের ক্রপ মাস্টারটা। হ্যাঁ, আর আর আমাদের এক শিডিউল স্প্রে মেনটেন করে, তো যে কারণে সবসময় আমাদের প্রোডাক্টটা ভালো থাকে। তার মানে আপনি হচ্ছে এই এই কৃষকে কখন কি করতে হবে, কি দিতে হবে, সবকিছুর দেখভাল এবং পরামর্শের দায়িত্ব আপনি আছেন? জি ভাই, জি। এই মানিকগঞ্জে আমি দেখতেছি। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আরেকটা ব্যাপার ভাই, আমরা দেখতে পাচ্ছি যে এই মৌসুমে যে আমরা মরিচ গুলা দেখতে পাচ্ছি, মরিচ গুলাই খুবই মোটা এবং এটার সাইজও ভালো এবং ওজনও বেশি হবে। কালারও অনেক সুন্দর। এটা বাজারে চাহিদা অনেক। হ্যাঁ, তার মানে আমরা যদি অন্য মরিচ যদি 1 কেজিতে যে পরিমাণ মরিচ তুলবো, ওইটা যদি আধা কেজি হয়, এটা হবে 1 কেজি। আবার তোলার ক্ষেত্রেও দেখেন অনেক নরম, এই বোটাটা অনেক নরম। হ্যাঁ, তোলার ক্ষেত্রেও অনেক সুবিধাই। দেখেন, টান দিলে টানে টানে ছিঁড়ে যায় অনেক। এই দেখেন কি পরিমাণ মরিচ আছে। এই দেখেন, একটা গাছে থেকে আমি যদি গুনে তুলতাম, অনেকগুলা মরিচ তুলতে পারতাম। প্রায় 200-র মতো মরিচ তোলা যাইতো। মানে এই প্রথম হারভেস্ট করা হইতেছে এগুলা, প্রথম হারভেস্ট। তার মানে উনি আরো মোটামুটি আরো 4-5 বার হারভেস্ট করতে পারবেন। আশা করা যায় যে এই জমি থেকে উনি আরো অনেক হারভেস্ট করতে পারবেন উনি। এই যে গাছের গ্রোথ ভাই, এই যে মরিচের সাইজ গুলো একটু দেখিয়ে দেন। এই দেখেন, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ভাই। তো আমরা মোটামুটি আমাদের কৃষকদের পরামর্শ দিতে পারি যে যদি বর্ষার মৌসুমে ওনারা মরিচ চাষ করেন তবে এই জাতটা চাষ করতে পারেন। অবশ্যই অবশ্যই এই জাতটা করলে মানে আপনার অন্যান্য মরিচের তুলনায় খরচ কম, ফলনও বেশি। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আবার নিশ্চয়ই কথা হবে নেক্সট। ঠিক আছে ভাই।